ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। তো আমরা এখন যে বিষয়টার উপরে কাজ করছি প্রতিনিয়ত, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের অডিয়েন্স যারা রয়েছে তাদের কর্মসংস্থান কিভাবে সম্ভব, তাদের প্রত্যেকটা সেকশনে কি কি নতুন আপডেট উঠে আসছে, তারা সেইগুলোতে কিভাবে লাভবান হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে চলে এসেছে নতুন নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই নোটিফিকেশন অনুযায়ী যদি এরকম যোগ্যতার কোনো ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে কিন্তু মান্থলি 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যেতে পারে, যদিও এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস জব। কি জব? ইয়াং প্রফেশনাল। তো এই ইয়াং প্রফেশনালের কি কাজ, ইউজিসি কেন ইয়াং প্রফেশনাল হায়ার করে, ইয়াং প্রফেশনালদের অ্যাকচুয়াল পার্সপেক্টিভটা কি হয় কাজের ক্ষেত্রে, তাদের অ্যাটলিস্ট কি করতে হয়, মিনিমাম যোগ্যতা কি কি প্রয়োজন হয়, সম্পূর্ণ ডিটেল আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লাইক করতে ভুলো না, শেয়ার মাস্ট করো, যাতে সবাই এই ইনফরমেশনটা পেয়ে যায়। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, ইউজিসির পক্ষ থেকে যেটা ইয়াং প্রফেশনালের যে কন্ট্রাকচুয়াল জবের জন্য বলা হয়েছিল 21 ফেব্রুয়ারিতে, ওকে। তো পোস্ট টাইটেল দেখো, নিউ দিল্লি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফর হায়ারিং ইয়াং প্রফেশনাল টু পারফর্ম দ্য ভেরিয়াস ফাংশনস অফ দ্য কমিশনস। অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের বিভিন্ন যে সেক্টর, বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সেখানে কাজ করার জন্য ইয়াং প্রফেশনাল নেওয়া হবে। ইয়াং প্রফেশনালের নাম্বার অফ পোস্ট কটা? 6টা পোস্ট। এখানে তোমাদের যে স্যালারি বা যেটা তোমাদের সম্মানিক দেওয়া হবে সেটা কিন্তু মান্থলি 60 হাজার থেকে 70 হাজার পার মান্থ, ওকে। দেখো, টু বি ডিসাইডেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, সিলেকশনটা তারাই ডিসাইড করবেন। এবং ইউজিসির ওয়েবসাইটে পুরো বিষয়টা রয়েছে। দেখো, লাস্ট ডেট ফর্ম ফিল আপের কিন্তু 15/3, অর্থাৎ মার্চের 15 তারিখ তোমাদের লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু কমপ্লিট তোমরা করে নেবে, ওকে। দেখো, নাম্বার অফ পোস্ট এখানে 6টা পোস্ট রয়েছে। ইচ ওয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ন্যাশনাল এডুকেশনাল পলিসির উপরে কাজ করতে হতে পারে, একাডেমিক অ্যান্ড রিসার্চ এথিক্স রয়েছে, কন্টেন্ট ডেভেলপমেন্ট রয়েছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশন অফ এমিনেন্স, এই প্রত্যেকটা সেক্টরে তোমাদের জব কিন্তু হতে পারে। মেথড অফ রিক্রুটমেন্ট কি? কন্ট্রাক্ট বেসড থ্রু ওপেন কম্পিটিশন, ওকে। ওপেন কম্পিটিশনের মাধ্যমে হবে। পিরিয়ড অফ কন্ট্রাক্ট, দ্য এনগেজমেন্ট শাল বি ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। অর্থাৎ প্রথমে যে কোনো সেক্টরে, গভর্নমেন্ট সেক্টরে যদি কন্ট্রাকচুয়াল কাজ হয় তাহলে 1 বছরের কন্ট্রাক্ট হয়, ধীরে ধীরে সেটা কিন্তু এক্সটেনশন হতে থাকে পারফরমেন্সের উপর ভিত্তি করে, ওকে। তো এখানে 35 বছর পর্যন্ত বয়সের মধ্যে কিন্তু আবেদন করা যাবে। তো এখানে প্রফেশনাল ফি যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, কনসলিডেট অ্যামাউন্ট যেটা 60 থেকে 70 হাজার টাকা। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কি কি লাগবে? নাম্বার 1 এসেনশিয়াল পিএইচডি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ পিএইচডি হতে হবে, ঠিক আছে। মাস্টার ডিগ্রি উইথ ফার্স্ট ক্লাস, যেটা হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমাদের এলিজিবিলিটি লাগবে। ডিজারেবল যেটা রয়েছে, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল এক্সিলেন্ট হতে হবে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে ভীষণ দক্ষতা থাকতে হবে, স্ট্রং ইন্টারপার্সোনাল অ্যান্ড অর্গানাইজেশনাল স্কিলস থাকতে হবে। তো এই বিষয়গুলো থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা বলা হচ্ছে, মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলিভেন্ট ফিল্ড বা ওয়ার্কিং ইন সিমিলার পজিশন, এই সেম পজিশন, ওকে। শুড হ্যাভ সাউন্ড ডোমেন নলেজ ইন এরিয়াস অফ এডুকেশন, এডুকেশনের যে ডোমেনগুলো থাকে তার উপর নলেজ থাকতে হবে। হায়ার এডুকেশন, পলিসি, প্ল্যানিং, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেলিভেন্ট ডোমেন্স, ওকে। জব এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, দ্য ইয়াং প্রফেশনাল উইল বি এনগেজড ফর সাপোর্টিং ভেরিয়াস ফাংশনস ক্যারিড আউট বাই ইউজিসি, অর্থাৎ ভেরিয়াস ফাংশন এখানে কিন্তু তাকে ইউটিলাইজ করা হতে পারে। এক হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসির ওপরে তাকে কাজ করতে হতে পারে, তারপরে কেয়ারের ওপরে কাজ করতে হতে পারে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন অর্থাৎ আইসি, কন্টেন্ট ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। পুরো যে জেনারেল ইনফরমেশনগুলো সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো পরপর এই যে জিনিসগুলো রয়েছে, তো লাস্ট এখানে ডেট 15/3/2023, এরপর কিন্তু আর ফিল আপ করা যাবে না। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তারা ফর্মটা ফিল আপ করে নাও। তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।